একটা বিন্দুকে কেন্দ্র করে ইচ্ছা মতো ঘুরছি। বিন্দুটি ইদানিং আমার সমতল রেখে বরাবর দাঁড়িয়ে থাকে, তার চোখে মুখে রাগ নেই। এটা কি বোঝা যায়? তুমি আমাকে পছন্দ করো। এত সোজা? চলো ট্রাই মারো। তুমি একদম ঝকঝকে চকচকে এক টুকরো চাঁদ। এসব না ব্যাকডেটেড হয়ে গেছে, নতুন কিছু ছাড়ো। আর আমি চাই তুমি আমাকে কেন্দ্র করে আমার পাশে থাকো। আমি তোমার পৃথিবী হতে চাই। ঘুরতে থাকো, কোথাও বুঝতে পারো। বিপদে প্রেমিক চেনা যায়। হ্যাঁ বাবা বলো। বাসায় পৌঁছেছিস? এক্ষুনি পৌঁছে যাবো। তোমার মেয়ের বাড়িতে এখনো পৌঁছাওনি? অনেক দূর। আমার ভাবি আগে আমার পছন্দ হতে হবে। আচ্ছা ওকে ওকে। ভাইয়া এটা করে ভাবি তুই না ঘুমাচ্ছিল? এই রাস্তার যে অবস্থা, তোমাকে এখানে কে বিয়ে করতে বলছে? আমি তো শুধু বিয়ে করতে চাচ্ছি, তোমাকে ভাব বলবি মেয়েদের থেকে তুমি বিয়ে করতে লাগবে। হ্যাঁ শুনলাম ছেলে নাকি দেখতে সুন্দর। আমি জানি না, এত লজ্জা পেলে তুই ছেলের সাথে কথা বলবি কি করে? তো ছেলের সাথে কথা বলবো না। আমার বিয়ের আগে ছেলের সাথে তিনবার সামনাসামনি বসেছিলাম। আমি আমার বান্ধবী এরকম ভেদা মাছে বসে থাকলে হবে? ও তোর যা যা দরকার সব চেয়ে নিবি। সামনে তুই আসছিস, তুই ওকে শাড়িটা খুব সুন্দর করে পরিয়ে দিবি। আপনার মেয়ে নিজেই খুব ভালো শাড়ি পরতে পারে। আমি কিন্তু অনেক বদমেজাজি। আচ্ছা দেখাও তোমার বদমেজাজ। আমি রাগলে কিন্তু তুফান উঠে যাবে। তাহলে সেই তুফানে আমাকে উড়িয়ে দাও। ছেলে যে সুন্দর তুই কি করে জানলি? ফটো বলছে। হ্যালো মিরাজ। আপু ছেলেকে দেখেছিস? হ্যাঁ, এখনো দেখিনি। আজকের ছেলেটা হয়তো টাকলা হবে, হয়তো বুড়ি হলো। এমন হলে আমি ছেলের সামনে যাবোই না। আমি ফোন রাখি এখন। হ্যাঁ নিশ্চয়ই বলছো? নিশ্চয়ই মানে? যে রূপের জাদুতে দেশের যুবকদের ঘায়ল করে, রূপের মোহেতে বেসামাল হয়ে সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। নিশ্চয়তা দিছে কেন ফোন করেছে? ডাক্তার টেস্ট করে বলেছে এটা প্রেম রোগ। তোমার নাম্বার ডাক্তার মেডিসিন হিসেবে তোমার নাম্বারটাই দিয়েছে। সামনে যাবে বাবু সাকিব নেমে পড়ো, গাড়ি আর সামনে যাবে না। ভাইয়া বুঝছো তো আমরা কোথায় আসছি? পরির বাড়ি। ভাইয়া পরির কোনো ছোট বন্ধু নেই? পরীর কোনো অপশন নেই। আপু এসেছিস? তোমার বিয়ে তোমার ছোট বোন আসবে না? এটা তো হতেই পারে না। আজকে আমাকে দেখতে আসবে। আরে ছেলেপক্ষ চলে আসছে, তাড়াতাড়ি আয়। তাই চলো চলো দেখে আসি চলো। সাথী দেখ দেখ দেখ। ওকে বন্ধ করে দে। আপু ছেলে থেকে টিউবওয়েলের দেখে এসেছে, চলো চলো দেখে আসি। আমি যাবো না। আচ্ছা রিয়া তাহলে তুই যা দেখে আয়। আয় এখানে কি? ভাবিকে দেখি। প্রথমে আমার বোন আপনার ভাইকে পছন্দ করে, আপনার ভাবি বলার অনুমতি নেই। আপনি ভাবি বোন, আপনি আমার বেআইন সাহেব। এখনো না শোনা? ওটানোর আগেই শোনা বলে রাখছো? জান এখান থেকে। লো বেআইন সাহেব। কথাবার্তা বলে দেখেন ছেলে আপনার পছন্দ হয় কিনা। তা বাবা তুমি কোথা থেকে লেখাপড়া শেষ করেছো? জাহাঙ্গীরবাড়ি ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে পড়েছো। ছেলেকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবি যে আগে প্রেম টেম ছিল কিনা, মেয়ে বন্ধু আছে কিনা, এটাও জিজ্ঞেস করবা। শুনেছি ছেলে নাকি অনেক বড় লোক, দেশের বাইরে হানিমুন প্ল্যানিং না করে তো বুঝবে কিপটা। আমরা ভাবিকে দেখবো কখন? এখনই আসবে। পিছে ধরা ছেলেদের মেয়েরা পছন্দ করে। সব ছেলেরাই চায় রানী তার চোখের সামনেই থাকে। কি চাও তুমি? আমি একটা কাঁচা মরিচ। জাল লেগে গেছে। তো আমরা এবার ভাবিকে দেখি। আসবে। তোরা রেডি? হ্যাঁ আন্টি। ভালো করে কথা বলিস। ওরা এমনিতেই সাথীকে দেখলে পাগল হয়ে যাবে। সাথীর মতো এমন সুন্দর বউরা কোথায় পাবে? আমাদের লাখে মেয়ে সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা থাকলে কিছু করতে পারেন। আমার জিজ্ঞেস করার কিছুই নেই। হ্যালো বাবা, তুমি কিছু জিজ্ঞেস করবি? সবার সামনে ওরা কিভাবে কথা বলবে? একটু সাইডে নিয়ে যাই। আসলে আপু তো ভাইয়ের কাছে অনেক কিছু জানার আছে। হ্যাঁ শিওর। যাও মা, আমরা গিয়ে তুলে কথা বলি। আমাদের গ্রামে বিয়ের আগে ছেলে মেয়েদের কথা বলার কোনো নিয়ম নেই। নিয়ম না থাকে তার দরকার নাই। না না না, দরকার আছে দরকার আছে। আমরা সাইডে নিয়ে যাই, এখানেই কথা হবে। জি আমাদের এখান থেকে যেতে হবে। চলো আমাদের কথাটা শুনে। আমি সাগর মিত্রা। আমি শাইলার সাথী। আমাকে আপনার পছন্দ হয়নি? পছন্দ না হয়ে থাকে আপনি আমাকে হ্যাঁ অথবা না বলতে পারেন। কেন? এছাড়া আর কোনো প্রশ্ন? তুমি এত মায়াবী কেন? তুমি কি মানুষ নাকি করি? এতদিন তুমি কোথায় ছিলে? আমি প্রশ্ন করার জন্য